নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মাননীয় আমার বিশ্ববাসী, দেশবাসী, শ্রোতা, সম্মানীয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে লাখো কোটি সালাম দিচ্ছি। আপনারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে আলোচনাটি নিয়ে বসছি, সেই আলোচনাটি হবে নারী শিক্ষার উপরে গুরুত্ব। নারীকে শিক্ষা দিলে কি উপকার হয়, কি ফায়দা হয়, এমন উপকার যেটা দুনিয়া ও আখিরাত দুই জাহানে উপকার হবে। আমার ভাইয়েরা শুনুন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। সেই যুগে ওনার সমতুল্য আর কোনো বুজুর্গ ছিল না। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি একবার হজ করতে গেলেন। হজে যাওয়ার পর ওনার সঙ্গে যারা গিয়েছিল সব মানুষ হজর থেকে চলে আসছে, উনি একা একা হয়ে গেছে। উনি একা সব কিছু মানুষ দেখতেছে, তালাশ করতেছে। তালাশ করে করে দেখে ওনার যখন বাড়িতে আসার সময় হয়ে গেল, মসজিদে হারামের কাছে দেখে একজন বুড়ি মানুষ বসে আছেন। মসজিদে হারামের কাছে একজন বুড়ি মানুষ বসে আছেন, আর কোনো মানুষ নাই। তখন মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, সব মানুষ হজ করে বাড়িতে চলে গেছেন, এই বুড়িমা একা একা কেন পড়ে আছে? বিমান নাকি, না কোনো অসুবিধা হয়েছে? আমি জিজ্ঞাসা করি। ওই মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে ভেবে ভেবে, নিজে চিন্তা করে করে ওই বুড়িমার কাছে গেলেন, গিয়া সালাম দিলেন। বুড়িমা সালামের জবাব দিলেন। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন ওনার ভাষায় যে, মা আপনি এই জায়গায় কতদিন ধরে পড়ে আছেন? উনি ওনার ভাষায় বলছেন, কিন্তু বুড়িমাটি উনি কোরআনের একটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়ামা আনসানিহি ইল্লা শাইতান। অর্থাৎ কোরআনে আছে, অর্থাৎ আমাকে শয়তানের রাস্তা ভুলাই রাখছে, আমি রাস্তার বলে এখানে পড়ে আছি। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, আমি আমার ভাষায় জিজ্ঞাসা করলাম আর উনি কোরআনের ভাষায় জবাব দিয়ে দিলেন, কি আচরিত কথা। আচ্ছা ঠিক আছে, আবার ওনাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা আপনি এখানে কত দিন ধরে বসে আছেন? ওনার ভাষায় জিজ্ঞাসা করলেন। সেই বুড়িমার একটি কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, সালাসালায়ালিন সাবিয়া। অর্থাৎ কোরআনের একটি আয়াত করে বললেন যে 3 দিন ধরে আমি এখানে রাস্তা ভুলে পড়ে রয়েছি, যার কারণে আমি কোনো দিকে যেতে পারি না। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, 2বার প্রশ্ন করলাম, 2বার কোরআনের ভাষা দিয়ে জবাব দিলেন। এইবার প্রশ্ন করি, আচ্ছা মা আপনি এখানে কি খান? 3 দিন ধরে পড়ে আছেন, আপনার খানার কি ব্যবস্থা? তখন ওই বুড়িমাটি আবার কোরআনের একটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। অর্থাৎ রাত পর্যন্ত আমি রোজা রাখছি, আমি কোনো কিছু ভক্ষণ করতে পারবো না, আমি রোজাদার। মুহাদ্দিস সাহেব মনে মনে রাগও করতেছে, আবার জিজ্ঞাসাও করতেছে যে আমি আমার ভাষায় জিজ্ঞাসা করি আর বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এইবার আমি জিজ্ঞাসা করবো যে বুড়িমা আপনার বাড়ি কোথায়? তখন জায়গার নাম তো কোরআনে নাই। তখন বুড়িমাকে আবার বললেন, মুহাদ্দিস সাহেব বললেন, হে বুড়িমা আপনার বাড়ি কোথায়? তখন হে বুড়িমা আবার একটি কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ আমার বাড়ি বহুত দূরে, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। বুড়ি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেব বললেন, আচরিত কথা, কোরআনে তো কোনো জায়গার নাম নাই, কিন্তু বুড়ি তালাশ করে করে মসজিদে আকসার কাছে ওনার বাড়ি উনি বলে দিলেন। আচ্ছা ঠিক আছে। মুহাদ্দিস সাহেব বললেন, হ্যাঁ মা তাহলে চলুন আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। আমার উঠে সওয়ার হন। তখন বুড়ি যখন উটের উপরে ওঠা আরম্ভ করছে, মুহাদ্দিস সাহেব ওনার দিকে তাকায় আছেন। তখন বুড়ি কোরআনের আরেকটি আয়াত দিয়ে ওনাকে জবাব দিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুসসু মিন আবসারিহিম। অর্থাৎ আল্লাহ বলেছেন, অপর বেগানা মেয়ের থেকে নিজের চোখকে নিম্নগামী করা, আপনার চোখকে আপনি নিচের দিকে করে রাখেন।
তখন মুহাদ্দিস সাহেব বললেন, নিশ্চয় বুড়ি একজন শিক্ষিত হবে, একজন নেককার হবে, একজন ভালো পরিবারের মানুষ হবে। তখন বুড়িকে উটের উপরে উঠায়া উনি হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছে, আর বুড়ি উঠ দিয়ে যাইতেছে। বাড়ি পাওয়ার কাছাকাছি যখন হয়ে গেছে, ছেলেরা দৌড়ে আসে হারায় যাওয়া মাকে পেয়েছে। তখন তার মা ওই পকেট থেকে বা তার ব্যাগের থেকে একটি টাকা বাহির করে দিয়ে ছেলেকে বলছে, একটি কোরআনের আয়াত দিয়ে বলে দিছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনা। অর্থাৎ আমি টাকা দিয়েছি, এই টাকা নিয়ে বাজারে যাও, শহরে যাও, গিয়ে মিষ্টান্ন বস্তু কিনে আনো। আমার সঙ্গে একজন মুসাফির আসছে, বহুত কষ্ট করেছে, বিগত দিন যত কষ্ট করেছে, কষ্টের পরিবর্তে ওনাকে খানা দিব। তখন বুড়িমা যখন বাড়িতে গেলেন, মুহাদ্দিস সাহেবকে বসার জন্য জায়গা দিলেন। বসার পর ওনার ছেলেরা মুহাদ্দিস সাহেবের জন্য ফলমূল যত খাদ্য সব কিছু নিয়ে আসছে। আনার পরে মুহাদ্দিস সাহেব বলবো, আমি খাবো, কিন্তু একটি প্রশ্ন করি, তোমরা বলো, হে ছেলেরা তোমরা বলো যে তোমার মা কতদিন ধরে কোরআন ব্যবহার করে? ছেলেরা বলল, পথিক মুসাফির, জানি না আপনি কে, আমরা এই তো বলতে পারি আমাদের মা আজ 30 বছর হয়ে গেছে কোরআন ছাড়া কোনো কথা মা বলে না। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মা বোন যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে যায়, হাদিসের শিক্ষা যদি শিক্ষিত হয়ে যায়, কোরআনের হুকুম মতে যদি দিন চালায়, হাদিসের হুকুম মতে দিন চালায়, হযরতে আয়েশা সিদ্দিকার মতো, হযরতে ফাতেমা জাহরার মতো, হযরতে মরিয়মের মতো যদি জীবন যাপন করতে পারে, তাহলে আমরা দুনিয়া ও আখিরাত দুই জাহানে আমাদের শান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো চলুন আমরা সবাই আমাদের মেয়েদেরকে দিনী শিক্ষা দেই, যে শিক্ষা দ্বারা আমাদের বাড়িটা নামাজের, তবলিকের, রহমতের, বরকতের বাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, তো আমল করবেন আর দোয়া করবেন যাতে আমিও আমল করতে পারি। আর লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো, দু একটা ভিডিও দিতে আমি চেষ্টা করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।